ফাইনালি আমাদের আজকের বার্থডে সেলিব্রেশনের মানে ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়েছে। এবার শ্লোককে রেডি করব। কটা বাজে? 11:10 বেজে গেছে। আমাদের সব গোছন গাছনও করতে করতে চলো এবার রেডি। 125 গ্রাম ভগবান, একটু সুদ ধরে তোলো। তোমার ছেলে এটা জীবনে খাবে? এটা থাক। ভালো হয়েছে আমাদের হলিয়ারি চিকেন, কি বলে ম্যারিনেট করা, অল ডান। হ্যাপি বার্থডে। তোমার জন্য কিন্তু কেক নেই। তাহলে চোখ বন্ধ করো, সারপ্রাইজ হবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হাত পা তো উঁচু হয়ে দাঁড়াও, দাঁড়াও, হাত পা তো। হ্যাপি বার্থডে, বার্থডে টু। আস্তে 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 বছর। শ্লোক একা একা কেক কাটতে। শ্লোক ওটা কি, ওটা কি, ওটা কি নিয়েছো? বাজি ফাটাচ্ছ? তা ফাটাও। কিরম হয়েছে বলতে পারবি? দেখ হানিবি নাম দিদার টিআরআই এসএইচএন, কার নাম? ও বাবা, তাই? কে খাবে? কেন আনছে? কেন, কি জন্য আনছে বলো? নাকি হ্যাপি বার্থডে? কার? কবে? এক্ষুনি? যখন জিজ্ঞেস করছি তখনই হ্যাপি বার্থডে? কালকে শ্লোকের হ্যাপি বার্থডে। আর দান নাড়াসনি, দান নড়ে গেছে, আর নাড়াসনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে সানডে 3rd মে। আজকে থেকে ব্লগটা শুরু করছি, কারণ কালকের শ্লোকের হ্যাপি বার্থডে, তো আজকে ব্লগ করতেই হতো। তো সারাদিন আজকে প্রচুর প্ল্যান, প্রচুর এঙ্গেজ। আমরা সারাদিন একটা ভালো দিন কাটাচ্ছি। কালকে শ্লোক টার্নস 3, তো স্পেশাল তো কিছু করতেই হবে। তো চলো নিচে যাওয়া যাক, সারাদিনটা শুরু করি। যাক ব্লগটা কেমন হয় আর দিনটা কেমন যায়। সকাল সকাল ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট গোলা রুটি। একটা চিংড়ি 125 গ্রাম। ভগবান, একটু সুদ ধরে তোলো। তোমার ছেলে এটা জীবনে খাবে? তুমিই খাবে, বুঝতে পারছি। এরম সাইজে বাগদা পাই না, ওই জন্য না। ভালো হয়েছে, ও খায়। রাখো, রেখে দাও, কাল মালাইকারি করে ও খায়। কাটবে কে? কাঁচি দিয়ে। মানে সেটা কি করবে, তুমি না? আচ্ছা যাও। কি হয়েছে? তুমি পড়ে গেছো, ওই জন্য হাঁটুতে হাওয়া দিচ্ছ? জল দিয়েছে ওই জন্য হাওয়া দিয়ে শুকিয়ে দিচ্ছ? আচ্ছা, একবার ম্যারিনেশন করে তো চাপা দিয়ে বসে দাও, বেলা হয়ে গিয়েছে, অনেক কাজ আজকে, কাজের শেষ নেই। রেডি করে দাও মার কাছে, মা উনুনে করে নেবে। যত গ্যাস পোড়ানো যাবে না ভাপার জন্য। কাল তার জন্মদিন, আজকে তো সে হিরোই। যতবার বাবা বাজার যাচ্ছে এটা ওটা কিনতে, সে তো যাবেই, তাকে কি আর বাড়ি রাখা যায়? যতই হোক তার বার্থডে বলে কথা। কালকের বার্থডে মেনু মোটামুটি আমাদের ঠিক করাই হয়ে গেছে, বাজারপত্রও চলে এসছে, চিংড়ি ইলিশ সব কিছুই। এবারে যে কুচো চিংড়ি এনেছিল মানে আমাদের আজকের ভাপার জন্য, তার মাথাটা আর ফেলতে পারিনি। মানে আসল কথা, আমাদের বাড়িতে ভাপা হোক আর যাই হোক, চিংড়ি মাছ যদি আসে তার মাথা দিয়ে আমি একটু কিন্তু বড়া করবো, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার এটা দেখে যে লোকে কী ভাববে সেটা লোকের ব্যাপার, তাতে আমার সত্যি কিছু যায় আসে না। মনে হয় একদিকে যেন কি সুবিধা হয়েছে, আমাদের সময়টা খুব বেঁচে যাচ্ছে। মিনিমাম গ্যাসে 8 ঘন্টা স্টিমে রাখলে তবে ভাপা হয়, উনুনে 10 মিনিট হাই ফ্লেমে না ভাপা আরামসে হয়ে যায়। এখন আমি সারাদিন ব্যস্ত, মানে অন্তত আজকের দিনটা আমি সারাদিন ব্যস্ত, প্রচুর কাজ, আমার দম ফেলার সময় নেই। যতই হোক আমার রাজপুত্রের হ্যাপি বার্থডে বলে কথা। এই যে শ্লোকের বাবা মোটামুটি সব বাজার এনে দিয়েছে কালকে, যেটা আমার আজকে যেভাবে কেটে রাখতে হবে, নাহলে কালকের অতগুলো মেনু না আমি একসাথে রেডি করতে পারবো না। এইদিকে শ্লোকের কথা শোনো। সময় বলছে দুপুর 2:54, আমি রেডি হয়ে গেছি। আমার চোখ মুখের অবস্থা ভীষণ এক্সস্টেড লাগছে, কারণ অনেক সকালে উঠেছি, প্রচুর ধকল যাচ্ছে, প্রচুর ধকল যাচ্ছে। ইভেন আমার এই বাঁ হাতে ফোন ধরতে পারছি না, এত হাতটা যন্ত্রণা করছে। যাই হোক, এইসব গল্প বাদ দাও। বাড়িতে অনুষ্ঠান থাকলে সবারই একটু কষ্ট হয়, আমারও হচ্ছে। তো কোথায় যাচ্ছি? ও, বিছনা চাদর পাল্টানো হয়ে গেছে, ঘর দোর পুরো গুছিয়ে টিপটপ করে দিয়েছি। শুধু আসার পথে একটা ফ্লাওয়ার, মানে একগুচ্ছ ফুল কিনবো, যদি পাই রজনীগন্ধাটা, দিলে আমার ঘরটা
মোটামুটি গোছানো, অল ডান। এবারে শেয়ার করি আমরা এখন কোথায় যাচ্ছি। আমি আর শ্লোকের বাবা এখন যাচ্ছি শ্লোকের বার্থডে কেকটা বাড়াইপুরে আনতে। আমাদের মিয়ামোড়ে জয়নগরে ব্রাঞ্চ আর বারাসাত ব্রাঞ্চ দুপুরবেলা শ্লোকের বাবা দেখে নিয়েছে। অল সেম প্যাটার্নের কেক, মানে যেগুলো আমরা আগে কেটে ফেলেছি। আমি একটু নতুন নতুন কেক চাচ্ছি, তাই দুপুরবেলায় যাচ্ছি। শ্লোক ঘুমাচ্ছে, আর কাল তো সবাই আসবে বাড়িতে, দাদু দিদা পিসি, তো কাল ওর ঘুম হবে না, তাই জন্য আজকে কোনোভাবে ওর ঘুমটা নষ্ট ভাবে চাই না, ও ঘুমাচ্ছে। সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে বেরিয়ে যাচ্ছি। আর দুপুর যাওয়ার একটাই কারণ, যদি কালকের মতো আজকের বিকেলেও ঝড় বৃষ্টি হয়, পুরো ঘেঁটে ঘন্টা হয়ে যাবে, রাতে আমরা কেক কাটতে পারবো না। তবে ওয়েদার যে খুব খারাপ তাও নয়, তাও রিস্ক নিয়ে লাভ নেই। শ্লোককে রেখে আজকে আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার আজকের আউটফিট আর বলতে ইচ্ছা করছে না, জাস্ট এটা বলতে ইচ্ছা করছে ঠাকুর করে কালকের অনুষ্ঠানটা নেমে গেলেই ভালো। কালকে শ্লোকের 3 বছরের বার্থডে, মানে আমাদের কাছে এটা তো বিশাল দিন, একটা বিশাল পাওয়া। আমার মাতৃত্বের 3 বছর হয়ে যাবে, মানে 2 কমপ্লিট করে 3-এ পা দেবে শ্লোক। তো চলো, যা হোকভাবে রেডি হয়েছি। এই যে যা হোক মানে যা হোক, চুল টুল আঁচড়াবার সকাল থেকে টাইম নেই, এটা রেডি হতে হয়, র্যান্ডাম রেডি হয়েছি। তো চলো বেরোনো যাক। দুপুরবেলা বেরোলে হয়তো রোদ লাগে, কিন্তু একটা ভালো কি লাগে বলো তো, জ্যাম হয় না, একদম মানে স্ট্রেট বেরিয়ে যাচ্ছি, কোথাও জ্যামে ব্রেক কষতে হচ্ছে না, 2 মিনিট সাইড দিতে হচ্ছে না, এটাই সুবিধা। এটা থাক, কিছু তো কাল দিতে হবে একটু আধটু, নিয়ে চললে সবই যদি পড়ে না, এত মাথায় থাকলে হয়। আজ আমরা এসছি, হ্যাঁ এই বিস্কুটটা শ্লোকের এত পছন্দ হয়েছে। একটা নাও, স্কুল ছুটি পড়ে যাচ্ছে, একটা নাও, বললে কথা শোনো না, ওই চিপস দিতে হবে না, কিছু খেতে হবে না, একটু নিতে হবে। তুই এক প্যাকেট নিয়ে নেবো, ওই ওপরের হলুদটা, ওটা তো দেখেই বোঝা যাচ্ছে ঝাল হবে। লোককে বাড়ি রেখে আসলে না শান্তি পাওয়া যায় না মনে, ছটফট করছি, মানে ঝড়ের বেগে কাজ করছি। সব কেনাকাটা কমপ্লিট, শুধু মিষ্টিটা কিনবো, কিনে বেরিয়ে যাবো। এখন যাচ্ছি কামধেনুতে মিষ্টি নিতে। 4:28 বাজে, সব কাজ কমপ্লিট করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কৃষ্ণমোহন চলে এসছে অলরেডি। আমরা তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হচ্ছে একদিকে ভালো, ছেলেটাকে একা রেখে আসি তো চিন্তা। একটু রজনীগন্ধা ফুল কেনার ইচ্ছা ছিল, কিন্তু একটা স্টিকের দাম 30 টাকা। যাই হোক, গোলাপ দিয়ে কাজ চালাবো, রজনীগন্ধা কিনলাম না। ফেরার পথে একদম 70 গাছ থেকে পাড়া লিচু পেয়েছি, দামটা একটু বেশি, 170 টাকা, কিন্তু সত্যিই খুব টেস্ট ছিল। এক ব্যাগ বেলুন ফোলানো অলরেডি হয়ে গেল। এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আর পারছি না, আমার যেন শরীর চলছে না। সেই এসছি 5:30, 7:10 এখনো সব মেরে বসে, এক ব্যাগ বেলুন হয়ে গেছে। আমি একটু বাইরে খাবো বলে, মানে আমরা বহুযুগ বাইরে খাই না, সে রেস্টুরেন্টে বসার জায়গা নেই, রোল নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি এসেছি, রোল খেয়েছি আজকের। আমরা কত বছর পর আমি রোল খেলাম। আমি শুধু সচরাচর রোল কেন বাইরের জিনিস খাই না, তো আজকের খেলাম। খিদে পেয়েছিল খুব, আর শরীরে এনার্জি নেই যে বাড়িতে এক্সট্রা করে আমরা টিফিন করব। আপাতত আমি আর শ্লোক বেলুন ফোলাচ্ছি। আমি ফোলাইনি, আমি জাস্ট রেস্ট নিচ্ছি, কারণ আমি এক্ষুনি গিয়ে নিচে কালকে সবজি, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু কোটা হয়নি, মাংস ম্যারিনেট করা হয়নি। কালকে আবার হরিয়ালি চিকেন হবে, সেটা তো একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশি ভালো হয়। আর তো বেলুন নিয়ে খেলছে। 8:10 বাজে, বা যাবো নিচে যুদ্ধে নামতে। একটা জিনিস দেখাবো বলে ফোনটা অন করলাম, জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করছি, দেখ কি অপূর্ব লাগছে চাঁদটাকে।
অপূর্ব লাগছে। হরিয়ালি চিকেন আজকে ম্যারিনেট হচ্ছে সবে এখন। ভালো হয়েছে আমাদের হরিয়ালি চিকেন, কি বলে ম্যারিনেট করা, অল ডান। এটা সারা দুবার না ম্যারিনেট করে রাখলে যা টেস্ট হবে। এখানে লাগাবো, এখানে দূরে লাগাও, ডান দিকে দূরে লাগাও। হ্যাঁ আরো নিচে লাগাও। হ্যাঁ ফাইনালি আমাদের আজকের বার্থডে সেলিব্রেশনের মানে ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়েছে, এবার শ্লোককে রেডি করব। কটা বাজে? 11:10 বেজে গেছে আমাদের সব গোছন গাছানো করতে করতে। চলো এবার রেডি হয়নি, একদম রেডি হয়ে গিয়েছি। মোটামুটি 12টার কাছ থেকে আর 10-15 মিনিট বাকি, 12টা বাজে। আমরা একদম রেডি, আমাদের ডেকোরেশনও রেডি। শ্লোক রেডি? শোনো শোনো শোনো, সব তো হয়েছে, দেখো আমার দিকে, দেখো দেখো। তোমার তো কেক কেনা হয়নি, কি হবে, কি করব? তুমি তোমার সেফটি জানো, আমি যাবো না। কেন? আমরা কেক কিনিনি, এত এত দোকান বন্ধ হয়ে গেছে, কি হবে? কেক আনিনি তো। আজকে কার হ্যাপি বার্থডে? তোমার জন্য কিন্তু কেক নেই। তাহলে চোখ বন্ধ করো, সারপ্রাইজ হবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হাত পা তো উঁচু হয়ে দাঁড়াও, দাঁড়াও, হাত পা তো। হ্যাপি বার্থডে। ও আবার দেখছে, তাও খুলে দিচ্ছি, দাঁড়াও খুলে দিচ্ছি। কি বাচ্চা ও? আর ওখানে বস, ও বসতে পারো, দেখতে আসছে কি। একদম নতুন। কিরম হয়েছে বলতে পারবে? ভালো হয়েছে। এই দেখ, হানিবি নাম দিদার ইউ এর। টিআরআই এসএইচএন, কার নাম? হ্যাঁ আমার। তুই জানিস তোর নাম? হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা আরে বাবা। আজ তাই নাও, অনেক কষ্ট, সারাদিন হ্যাপি বার্থডে। শোনো 12টা বেজে গেছে, মানে আজকে সারাদিন তোমার হ্যাপি বার্থডে হবে। এসো, সবে শুরু তোমার হ্যাপি বার্থডে, সবে শুরু। দাঁড়াও দাঁড়াও, ফটো তুলবে তারপর। দুটো মুঠো হয়ে যাচ্ছে। আর একটা ফুঁদা, ও সব নিভে গিয়েছে বাবা। হ্যাপি বার্থডে। সব নেমে যাচ্ছে। ঘুম পেয়েছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, নিভে গেছে। দুইটা কাটবে? কেক কেটে উঠতে পারেনি, তুই কেকের ক্রিমগুলো খাচ্ছে। ও কি হ্যাপি বার্থডে। নিজে কেটে নিজে খেতে ভালো কাজ করেছি। কেকটা কই কাটলি কোথায়? শুধু ক্রিমটা টেনে টেনে খাচ্ছিস। একটু দিচ্ছি। গুড বয়। ভালো হয়েছে বাবা, তুমি খুশি হলেই আমরা খুশি। তাই না? ওইটা খায় না, ওটা কাজু বাদাম তো। তাতো বাটন তুমি দাও। মারে যেতে। টিপ আছে বানাতে ছেলের। কে খাচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, শুধু কাজু বাদাম পড়ছে তো, সরিয়ে নিচ্ছি না। হ্যাপি বার্থডে শ্লোক। ওলে বাবা লে। আরে পা দিয়ে দাও, মাকে পা দিয়ে দাও। আমি এটা দিই মা। শোনা বাবা, ভালো খেতে। শ্লোক ওটা কি নিয়েছো? বাজি ফাটাচ্ছ? তা ফাটাও। আর কত কেক খাবি? ওটা আবার কাল কাটা হবে। শ্লোকের বার্থডে ডেকোরেশনটা মোটামুটি এটা আপাতত আজকে রাতের জন্য হয়ে গেল। কালকে সকালে ইচ্ছে যে সিলিংগুলো সব বেলুন দিয়ে সাজানো।
আর ওই যে ও গেছে এখন কেক ভাগাভাগি করতে, রাত 12টা 12:30 বাজো কেক ভাগাভাগি করছে। তাহলে আজকে 4 তারিখ, শ্লোকের হ্যাপি বার্থডে সবে শুরু হলো, এখনো তো গোটা দিন পড়ে আছে। ও হ্যাপি বার্থডে সোনা, চলো শুয়ে পড়ো কালকে। আচ্ছা কালকে আর সারাদিন আমাদের প্রচুর যুদ্ধ বাকি, তো আজকের জন্য ব্লগটাকে টাটা। সবে তো শুরু অনুষ্ঠান, এখন পুরো দিন পরে আছে। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে বার্থডে ব্লগ নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ স্টে টিউন আমার চ্যানেলে।